Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activity. All contents provided by the channel are meant for educational purpose. গেল সাগর দত্তে কিছু পেশেন্ট পার্টির লোকজন মহিলাদের রেস্টরুমে, মহিলা ডাক্তারদের রেস্টরুমে ঢুকে গিয়ে কার্যত হামলা বলবো না, একটু চড়াও হলো। কি বলবে? সেদিন তো আপনি সাগর দত্তে ছিলেন, কি বলবেন? দেখুন, সেদিন যে ইনসিডেন্টসটা ঘটেছে সাগর দত্তে, যেখানে কিছু লোকজন ডাক্তারদের রেস্টরুমে ঢুকে বলেছেন যে আমরা আবার আরজি কর ঘটিয়ে দেবো, যেটা এখন ইনডিরেক্টলি লোকজন রেপ থ্রেট হিসেবে ইউজ করে, ওদের গায়ে হাত দেয়। খুব কাছে ছিলাম আমরা আরেকটা অভয়া কাণ্ডর থেকে। তো সেদিনও আমাদের সেই এক প্রবলেম হলো, পুলিশ শুধু দর্শক, র্যাফের লোকেরা শুধু দর্শক, সিকিউরিটি শুধু দর্শক ছিলেন, সিসিটিভিটা পরিচালনা করার কোনো লোক ছিল না। ইনফ্যাক্ট যে রেস্টরুম তার বাইরেও কোনো সিসিটিভি ছিল না। ওই ইনসিডেন্টসটা আমাদের চোখে আঙুল দিয়ে আরও দেখিয়ে দেয় যে আমাদের যে দাবিগুলো ছিল সিকিউরিটির, থ্রেটের, রুগী পরিষেবার, ইনফ্যাক্ট রুগীর বাড়ির লোক ক্ষুব্ধ ছিল যে ওনারা কেন আইসিইউ বেড পাননি। আইসিইউ বেড আমাদের কাছে ছিল না, সেই স্ট্যাটাসটা যদি ওনারা আগে থেকে জানতে পারতেন তাহলে ওনাদের এই জিনিসটা থ্রু দিয়ে, হ্যারাসমেন্টটা থ্রু দিয়ে যেতে হতো না। এটা রুগীর লোকের জন্যও একটা, রুগীর লোকের প্রতিও একটা অবিচার হয়েছে যে ওনাদের কেন বেডের স্ট্যাটাস আগে থেকে জানিয়ে দেওয়া হয়নি, যেখানে চিফ সেক্রেটারি নিজে আগে ডিরেক্টিভ দিয়েছে যে সব হাসপাতালে লাইভ বেড স্ট্যাটাস জানিয়ে দেওয়া হবে সবসময়, সেটাও ওনারা জানতে পারেননি। তারপর আমাদের গায়েও হাত উঠেছে। এটা পুরোটাই একটা প্রশাসনিক ফেলিউর। এটা এখানে যেখানে একটা পেশেন্ট ভার্সেস ডাক্তার ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, সেটা আমি মনে করি একদমই নয়। এটা পুরোটাই প্রশাসনিক ফেলিউর যে ওনাদের বেড স্ট্যাটাস আগে থেকে জানানো হয়নি, একটা ডাক্তারকে সিকিউরিটি দেওয়া হয়নি। অভয়াকাণ্ড 52 দিনের মাথায় আরেকটা অভয়াকাণ্ড ঘটতে চলেছিল সাগর দত্ত। এই যে দেখা যাচ্ছে বারংবার বলা হচ্ছে আপনারা কর্মবিরতিতে আবার ডাক দিয়েছেন, এবং আগেরবার 5 দফা দাবি ছিল, এবার কিন্তু দাবিটা 10 দফা। এই 10 দফা দাবির কর্মবিরতিতে বিরোধী দল এবং শাসক দল কিন্তু বেশ ক্ষুব্ধ হয়ে উঠেছে। শাসক দলের রক্তচক্ষু এবং বিরোধী দলের রক্তচক্ষু আবার আপনাদের সম্মুখীন হতে হলো। দেখুন, আমাদের আন্দোলনটা কখনোই রাজনৈতিক ছিল না। সেটা সবসময় রুগীর বাড়ির লোক এবং ডাক্তারদের, জনগণ, ডাক্তাররা যারা আছে তথা জনগণের জন্য ছিল। কোনো রাজনৈতিক দল আমাদের থেকে কি চাইছে বা আমাদের প্রতি কী কমেন্ট করছে সেটা আমরা এই 54 দিনেও কেয়ার করিনি, সামনেও খুব একটা কেয়ার করব না। এই লড়াইটা পুরোপুরি সাধারণ জনগণের, ডাক্তারদের, সিস্টারদের, রিক্সাওয়ালাদের, কুমোরটুলির মৃৎশিল্পীদের তথা পুরো বাংলার। কোনো রাজনৈতিক দল যা বলছে, কি বলছে বা কেন বলছে সেটা নিয়ে কিন্তু আমাদের কাছে মাথা ঘামানোর মতো খুব একটা সময় নেই। আপনার কাছে 5 দফা দাবি নিয়ে যখন আপনারা লালবাজার অভিযান করেছিলেন এবং স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন, তখনও কিন্তু একটা কথা বারংবার উঠে এসেছিল, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জন্য, অবহেলার জন্য নাকি পেশেন্টরা মারা যাচ্ছে, এবং এই সাগর দত্তেও সেম জিনিসটা ঘটলো। কি বলবেন, সত্যি কি জুনিয়র চিকিৎসকরা এতটা শক্তি ধরে যে তাদের জন্য 30 থেকে 35 জন রোগী মারা গেছেন? ওটা যদি বলে থাকে ওটাও কিন্তু একটা প্রশাসনিক ফেলিউর, কারণ জুনিয়র চিকিৎসকরা ট্রেনি মাত্র। আর যেখানে সিনিয়র চিকিৎসক যারা আছে, এটা কিন্তু সিনিয়রদের চিকিৎসকদের প্রতিও একটা অপমান। ওনারা এত খেটে রুগীদের চিকিৎসা করছেন, তা সত্ত্বেও ওনাদের এসব কথা শুনতে হচ্ছে। দ্বিতীয়ত, অনেক সিনিয়র চিকিৎসকদের পদ কিন্তু এখনও নিয়োগ হয়নি, ওই পদগুলো ফাঁকা পড়ে আছে হাসপাতালগুলো থেকে বছরের পর বছর, সেগুলোতেও সিনিয়র চিকিৎসক কিন্তু পর্যাপ্ত নেই। তো প্রশাসন যে বলছে, যদি বলে থাকে এটা জুনিয়র চিকিৎসকদের জন্য হচ্ছে, তাহলে কিন্তু এটা ওনারা অ্যাকচুয়ালি নিজের ব্যর্থতাটাই আরও দৃঢ় করে দেখাচ্ছেন আমাদের।